রাসলীলা বা রাসযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব। হিন্দু ধর্মে এই পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু কেন এই রাস পূর্ণিমা পালন করা হয় জানেন কি? প্রণাম, আমি বিধায়কনাথ, আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। রাস উৎসবটি মূলত বৈষ্ণব ধর্মের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। এই দিন গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের পূজা করা হয়। পরম উৎসবের সঙ্গে আত্মার মহামিলন হল রাস। ভক্তদের ঈশ্বরের প্রতি পরম রস থেকে রাস কথাটি এসেছে। শ্রী শ্রী চৈতন্যদেবের রাস উৎসবের কথা তো আমরা সবাই শুনেছি। তবে রাজা কৃষ্ণচন্দ্র ও গিরিশচন্দ্রের পরবর্তীকালে বাংলার মাটিতে রাস উৎসব আরও জনপ্রিয় হয়ে ওঠে। তবে যে পশ্চিমবঙ্গে রাসযাত্রা ধুমধামে উদযাপিত হয় তা নয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃন্দাবন, উড়িষ্যা, আসাম সমগ্র ভারতবর্ষেও আনন্দের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। এই উৎসবের মূল উৎস হল পবিত্র মনে রাধাকৃষ্ণের আরাধনা করা। অঞ্চলভেদে বিভিন্ন রীতিতে রাস পূর্ণিমা পালন করা হয়। রাসযাত্রার পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা তাদের সংসার ছেড়ে বৃন্দাবনে চলে আসে। শ্রীকৃষ্ণ তাদেরকে সংসারে চলে যেতে অনেক অনুরোধ করলেও গোপিনীরা রাজি হয় না। শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায়। তাদের মন অহংকারপূর্ণ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তারপর অন্তর্নিহিত হন। তারপর গোপিনীরা নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করা শুরু করেন। এরপর শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং জীবনের পরম অর্থ বুঝান। তিনি গোপিনীদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন, জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন। আর এইভাবে রাস উৎসবের প্রচলন ঘটে বলে বিশ্বাস করা হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।